আন্দোলন, যে আন্দোলন ঘিরে গত কয়েক সপ্তাহে বাংলাদেশকে নতুন করে চিনেছে বিশ্ব। সংঘাত, সহিংসতা, হত্যার মধ্য দিয়ে আদালতে কোটা বৈষম্যের সমাধানও হয়েছে। কোটা ইস্যুতে যে এক দফা দাবি ছিল শিক্ষার্থীদের, সে দাবিও দেশের সংকটময় পরিস্থিতি বিবেচনায় উচ্চ আদালতের দেওয়া রায় সরকারি চাকরিতে 93% মেধার অগ্রাধিকার প্রজ্ঞাপনের মাধ্যমে বাস্তবায়ন করেছে সরকার। এখন প্রশ্ন হলো, শিক্ষার্থীদের এক দফা দাবি তো পূর্ণ হয়েছে, তাহলে আন্দোলনের কি হবে, নাকি আন্দোলন থেমে গেছে? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোটা বিরোধী আন্দোলনের শুরু করে শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশে প্রায় সকল বিশ্ববিদ্যালয় ও বিভিন্ন কলেজ এবং স্কুলে এ সংগঠনের সমন্বয়ক দেওয়া হয়। এতে রাজধানী ঢাকার আন্দোলনের মতোই সারা দেশে ইন্টারনেটে আন্দোলনের নেতৃত্ব প্রদান সহজ হয়েছে। এই কৌশলে আন্দোলনে বেশ সফলতাও পেয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। কঠিন প্রেক্ষাপটের মধ্য দিয়ে শিক্ষার্থীদের এক দফা দাবি পূরণ হওয়ার পর দেশের বিভিন্ন অঞ্চলের সমন্বয়করা আন্দোলন থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছে। ইতিমধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক গণমাধ্যমে এসে আন্দোলন থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তবে সমন্বয়ক নাহিদ কিংবা অন্যতম সমন্বয়ক সার্জিজ আসিফদের থেকে আন্দোলন নিয়ে এখনো কোনো ইতিবাচক তথ্য মেলেনি। এমন অবস্থায় প্রশ্ন উঠেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পরবর্তী পদক্ষেপ কি হবে, নাকি আন্দোলনে হামলা, সহিংসতা ও হত্যার প্রতিবাদে আবারও আন্দোলনে নামবে সংগঠনটি? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি সূত্র বলছে, কোটা আন্দোলন ঘিরে যেমন নিহতের সংখ্যা ছাড়িয়েছে 200 অধিক, তেমনি নাশকতা, হামলা ও রাষ্ট্রের সম্পত্তি নষ্ট হয়েছে অনেক। এসব ঘিরে বিভিন্ন মামলার আশঙ্কা করছে শিক্ষার্থীরা। ফলে এখনই আন্দোলন নিয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারছে না সমন্বয়করা। তবে পরবর্তীতে 8 দফার যে দাবি তুলেছিল শিক্ষার্থীরা, সে দাবি বাস্তবায়ন হলেই আন্দোলনের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এমনটাই মনে করেন সূত্রটি। এদিকে দেশের অস্থির পরিস্থিতি, কারফিউ ও সামরিক বেসামরিক বাহিনীর তৎপরতায় শান্ত হলেও আবারও আন্দোলনের ভেসে আসা ধোঁয়াশায় এখনও কাটেনি মানুষের শঙ্কা। ফলে কোটা বিরোধী আন্দোলনের রেশ থামবে কি থামবে না, তা দেখার অপেক্ষা। রাজু আহমেদ, বার্তা 24।